আসসালামু আলাইকুম। স্বাগতম এডুকেশন টিপস হাউজে। এডুকেশন টিপস হাউজের এখনকার আয়োজনে থাকছে সরকারি বিভিন্ন দপ্তরে নিয়োগ পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ ১৫টি সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর সমাধানের পর্ব ২। আপনারা যারা ১ নাম্বার পর্বটি দেখেননি তারা অবশ্যই গ্রুপ থেকে দেখে নিবেন অথবা আমার ইউটিউব চ্যানেল এডুকেশন টিপস হাউস থেকে দেখে নিবেন। আজকের পর্বে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতিকে। এটি এসেছিল কর কমিশনের কার্যালয়, ঢাকা এর ষাটপত্রক্ষরিক ২০২৩ সালের নিয়োগ পরীক্ষায়। মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতি হচ্ছে তানভীর কবির। বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের স্থপতিকে। প্রশ্নটি এসেছিল আপনারা পাশেই দেখতে পাচ্ছেন আর্কাইভ ও গ্রন্থাগার অধিদপ্তরের অফিস সহায়ক নিয়োগ ২০২৩ সালের নিয়োগ পরীক্ষায়। বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের স্থপতি হচ্ছে সৈয়দ মাইনুল হোসেন। জাতীয় স্মৃতিসৌধ কোথায় অবস্থিত? জাতীয় স্মৃতিসৌধ ঢাকার সাভারে অবস্থিত। জাতীয় স্মৃতিসৌধের স্তম্ভ কয়টি এবং এর স্থপতি কে? জাতীয় স্মৃতিসৌধের স্তম্ভ হচ্ছে ৭টি এবং এর স্থপতি হচ্ছে সৈয়দ মইনুল হোসেন। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হচ্ছে হামিদুর রহমান। স্বাধীনতা সংগ্রাম ভাস্কর্যটি নির্মাণ করেন কে? স্বাধীনতা সংগ্রাম ভাস্কর্যটি নির্মাণ করেন শামীম সিকদার। আপনারা দেখতে পাচ্ছেন সরকারি বিভিন্ন দপ্তরে নিয়োগ পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ ১৫টি সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর সমাধানের পর্ব ২। অপরাজেয় বাংলা ভাস্কর কে? অপরাজেয় বাংলার ভাস্কর হচ্ছে সৈয়দ আবদুল্লাহ খালেদ। সাবাস বাংলাদেশ ভাস্কর্যটির স্থপতি কে? সাবাস বাংলাদেশ ভাস্কর্যটির স্থপতি নিতুন কুণ্ড। শিকা চিরন্তন কোথায় অবস্থিত? শিকা চিরন্তন অবস্থিত সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্থপতি কে? হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্থপতি হচ্ছে লারোস। স্বাধীনতা জাদুঘর ঢাকার কোথায় অবস্থিত? প্রশ্নটি এসেছিল বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষা ২০২৩ সালের নিয়োগ পরীক্ষায়। স্বাধীনতা জাদুঘর ঢাকার কোথায় অবস্থিত? এটি হচ্ছে ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত। বাংলাদেশ বিমানের প্রতীক কি? বাংলাদেশ বিমানের প্রতীক হচ্ছে বলাকা। ভাষা শহীদের স্মরণে জননী ও গর্বিত বর্ণমালা ভাস্কর্যটির ভাস্কর কে? ভাষা শহীদের স্মরণে জননী ও গর্বিত বর্ণমালা ভাস্কর্যটির ভাস্কর হচ্ছে মিনাল হক। ম্যাডোনা ১৯৪৩ ছবিটির চিত্রশিল্পীকে? ম্যাডোনা ১৯৪৩ ছবিটির চিত্রশিল্পী হচ্ছে জয়নুল আবেদিন। বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের প্রতীক বলাকার ডিজাইনের কে? বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের প্রতীক বলাকার ডিজাইনের হচ্ছে পটুয়া কামরুল হাসান। প্রশ্নটি এসেছিল বিস্ফোরক পরিদপ্তরের কম্পিউটার অপারেটর ২০২৩ সালের রিটেন নিয়োগ পরীক্ষায়। পরবর্তী প্রশ্নে রয়েছে দোয়েল চত্বর ও জাতীয় সংসদের স্থপতির নাম লিখুন। সেটি বাংলা একাডেমির MLSS পরীক্ষা ২০২৩ সালে এসেছিল। উত্তর হচ্ছে দোয়েল চত্বরের স্থপতি হচ্ছে আজিজুল জলিল পাশা এবং জাতীয় সংসদের স্থপতি হচ্ছে লুই আই কান। শিল্পাচার্য জয়নুল আবেদিনের একটি বিখ্যাত চিত্রকর্মের নাম লিখুন। এটি এসেছিল বাংলা একাডেমির বিভিন্ন পদ ২০২৩ সালের নিয়োগ পরীক্ষায়। শিল্পাচার্য জয়নুল আবেদিনের একটি বিখ্যাত চিত্রকর্মের নাম হল মনপুরা ৭০। কমলাপুর রেল স্টেশনের স্থপতি কে? প্রশ্নটি এসেছিল জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট কেশিয়ার ২০২৩ সালের নিয়োগ পরীক্ষায়। কমলাপুর রেল স্টেশনের স্থপতি হচ্ছে ড্যানিয়েল ডানহাম ও বব বুই। আমাদের পরবর্তী প্রশ্নে রয়েছে স্বোপার্জিত স্বাধীনতা ভাস্কর্যটি কোথায় অবস্থিত? স্বোপার্জিত স্বাধীনতা ভাস্কর্যটি অবস্থিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সংসপ্তক ভাস্কর্যটি কোথায় অবস্থিত? সংসপ্তক ভাস্কর্যটি অবস্থিত হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। মনপুরা ৭০ কি? মনপুরা ৭০ হচ্ছে একটি চিত্রশিল্প। এটি হচ্ছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের একটি বিখ্যাত চিত্রকর্ম। আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়? এটি ছিল ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা ২০২৪-এ। জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়? সেটি হচ্ছে অক্টোবর ১৯৪৫ সালে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়।
ইউনেস্কো এর সদর দপ্তর কোন শহরে অবস্থিত? ইউনেস্কো এর সদর দপ্তর অবস্থিত হচ্ছে প্যারিস, ফ্রান্সে। বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? বাংলাদেশের দীর্ঘতম নদী হচ্ছে পদ্মা। এই সূত্রটি হচ্ছে জাতীয় নদী রক্ষা কমিশন থেকে এটি প্রকাশ করা হয়েছিল। তাই আমরা সূত্র জাতীয় নদী রক্ষা কমিশন দিয়েছি। বাউল সম্রাট শাহ আব্দুল করিম কোন সালে ২১শে পদক লাভ করেন? বাউল সম্রাট শাহ আব্দুল করিম ২০০১ সালে ২১শে পদক লাভ করেন। শিমুলবাগান কোন উপজেলায় অবস্থিত? শিমুলবাগান উপজেলা অবস্থিত হচ্ছে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায়। স্বাধীনতা যুদ্ধের সময় সুনামগঞ্জ জেলা কত নম্বর সেক্টরের অধীন ছিল? স্বাধীনতা যুদ্ধের সময় সুনামগঞ্জ জেলা ৫ নং সেক্টরের অধীনে ছিল। আমাদের পরবর্তী প্রশ্নে রয়েছে ভূমি জরিপে জমি পরিমাপের একক কি? জমি পরিমাপের একক হচ্ছে যে এককটি সর্বাধিক ব্যবহার করা হয় সেটি হচ্ছে শতাংশ ও কাঠা। ল্যান এর পুনরূপ কি? ল্যান এর পুনরূপ হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। আমাদের সর্বশেষ প্রশ্নের মধ্যে রয়েছে ম্যাডোনা ১৯৪৩ ছবিটির চিত্রশিল্পী কে? এটির চিত্রশিল্পী হচ্ছে শিল্প হচ্ছে জয়নুল আবেদীন। পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা ক্লাসটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিয়মিত আমার ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ চাকরি পরীক্ষা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমি আশা রাখছি।